নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে। জানিয়ে রাখা প্রয়োজন, মহাকুম্ভ স্নান, প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে গিয়ে আমরা সকাল থেকেই জানছি যে আজ কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেখানে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু আহত রয়েছে শিলিগুড়িরও একজন ব্যক্তি। আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। রেকর্ড কে করতেছে রে? একটু বাদিকে চলো। আমি শুনতে পাচ্ছি 11টার সময় আমার ছেলে ফোন করে যে আমি মা 5টার সময় চান করছি, 5টার সময় ভালো করে চান করছি, চান করার পরে আমি বেহোশ হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে, তো আমি এখন ঠিক আছি। তাই আমি বললাম আরও 5 জন কীরকম আছে, তো ও বললো কি যে আমার 5 জনে আমরা ছাড়াছাড়ি হয়ে গেছি, কেউ নাই সাথে, আমি একাই। তাই আমি বললাম কি মেলা থেকে বাইর হয়ে একটা আগার জায়গা বসে তুই একটু কিছু খায়ে ওষুধ খা, ওষুধ খায়ে তারপরে ওদের সঙ্গে যোগাযোগ কর, তারপরে আমাকে খবর দিস ওর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না। তো আমি চাই যে আমার 6 জন ছেলে গেছে, 6 জনই যেন ঘুরে আসুক ভালো করে। তারপরে কি আর কথা হয়েছে? না, তারপরে তো কথা হয়নি। নান্টুদার সঙ্গে কথা হয়েছিল 11:30 12টার সময়, 12টা 12:30টার সময়, যে এখন ঠিক আছে। 2 জনের সঙ্গে আরও যোগাযোগ হয়েছে, আরও 3 জনের সঙ্গে হয় নাই যোগাযোগ। ওদেরও বাড়ি এখানে হাকিমপাড়ায় বাড়ি। আপনার ছেলে কবে গিয়েছিল? আমার ছেলে শুক্রবার দিন 2টার সময় বাড়াইছে বাড়ির থেকে। আপনার ছেলের পুরো নাম আর বয়স কি হয়েছে? বয়স হলো 46 বছর আর দীনেশ পণ্ডিত। আচ্ছা, মানে ওরা কে কে বেরিয়েছিল? আরো বাকি লোক তো নাম জানি না, কিন্তু ওরা 6 জন মোট কথা বাড়াইছে। কি জানতে পেরেছেন আপনারা? আমি জানতে পারছি যে আমার ছেলে অসুস্থ, আমার ছেলেই বললো অসুস্থ। আচ্ছা, মানে কখন জানালো বা কি হয়েছে? 11টার সময় জানাইলো আমাকে, 11টার সময়, বেলা 11টার সময় আজকে জানাইলো। কি জানছিল? জানলাম যে আমার ছেলে অসুস্থ হয়ে গেছিল, শ্বাসকষ্ট হয়ে গেছিল, তো এখন লোকজন জল ফল দিছে, ওষুধপত্র দিছে, ঠিক আছে, এইটুকুন বলছে আমার ছেলে, আর কিছু বলে নেই। আর হারিয়ে গেছে আরো 5 জন আছে, ওরা মানে 7 ছাড়াছাড়ি হয়ে গেছে ওদের। আপনি কি কোনো আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক তো রইবই, যতক্ষণ ঘুরবে না ততক্ষণ তো আতঙ্ক রইবই। আমার তো ছেলে যতক্ষণ না ঘুরবে ততক্ষণ তো আমার চিন্তায় আসেই। চিকিৎসার জন্য কি নিয়ে যাওয়া হয়েছিল ওদের? আমাকে তা বলে নেই, এগুলা বললে পরে তো আমি ঘাবড়াই যাই, কেন কি ওর প্যানকাটিসের রোগ, ওর শ্বাসকষ্ট রোগ আছে, তারপরে হার্টের রোগ, ওর শরীর ভালো না, এর জন্য আমাকে কিছু বলে না ও বাইরে গেলে। কত বয়স? বয়স 45 বছর। কে কে আছে তার? ওর পরিবারে ওরা একটা ছেলে আছে, ওর বউ আছে, বাচ্চা আছে, আমি আছি, আরো 2 জন ভাই আছে, আরো 2 জন ভাই বউ আছে, 2টা ভাস্তা আছে ওর। আমরা 10 জন ফ্যামিলি। ও তো বলছি যে উনি ফোন করে বললো এখন ওরা সবাই চলে আসছে, গাড়ি সবাইকে খুঁজে পাওয়া যায়, সবাই 6 জনকে পেয়ে গেছে, সবাই চলে আসছে, ওরা পরশু চলে আসছে, সবাই ঠিক আছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ড থেকে। এবং পরিবার কিন্তু আতঙ্কে রয়েছে, যদিও পরিবারের সাথে সকালের পর এই মাত্র কিন্তু কথা হয়েছে। পরিবারের বক্তব্য, তারা মোট 6 জন সেখানে গিয়েছিলেন, তারা 6 জন কথা হয়েছে, সুস্থ রয়েছে, কিন্তু তাদের মধ্যে সেখানে স্বাভাবিক ভিড় রয়েছে, সেই ভিড়ে সবাইকে হারিয়ে ফেলেন এবং একজন কিন্তু গুরুতর অসুস্থ বোধ করেন এই পদপৃষ্ট হওয়ার ঘটনায়, এবং সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডের ঠিক সামনে, এবং কিছুক্ষণ আগেই নান্টুপালও কিন্তু এই বাড়িতে এসে পৌঁছেছিলেন। তিনি কথা বলে গিয়েছেন পরিবারের লোকের সাথে, এবং পরিবারের লোকের বক্তব্য, তারা সকলেই কিন্তু আতঙ্কে রয়েছেন। আজ সকাল থেকেই আমরা শুনতে পাই যে পদপৃষ্ট হওয়ার ঘটনা, এবং সেই ঘটনার পরেই বাড়িতে ফোন করে ইনি জানান, যে ব্যক্তি রয়েছেন উনি জানান যে এবং
এই যে পদপৃষ্ট হওয়ার ঘটনা, সেই ঘটনার কিছুক্ষণ পরেই বাড়িতে ফোন করে দীনেশ পণ্ডিত নামক এই ব্যক্তি কিন্তু তার মাকে জানায় যে তিনিও আহত রয়েছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে। যদিও কিছুক্ষণ পরে মেডিকেল ট্রিটমেন্ট পাওয়ার পরে তিনি খানিকটা সুস্থ বোধ করেন এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ওনার পরিবার সূত্রের যা খবর, যারা হারিয়ে গিয়েছিল অর্থাৎ মোট যে 6 জন মিলে গিয়েছিল, তাদের মধ্যে যারা হারিয়ে গিয়েছিল তাদেরকেও খুঁজে তারা সকলেই এখন ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। মহাকুম্ভে গিয়ে আহত এবং মহাকুম্ভের এই ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে গোটা দেশ জুড়ে। জানিয়ে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ঘটনা নিয়ে চিন্তিত রয়েছে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যারা আহত এবং নিহত রয়েছেন তাদেরকে কিভাবে রিলিফ করা সম্ভব সেই বিষয় নিয়ে যোগাযোগ চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এলাকায়, আমরা চেষ্টা করব পরিবারের আরও কিছু ব্যক্তি রয়েছে তাদের সাথেও কিছু কথা বলার জন্য। পরশুদিন আর হঠাৎ আপনারা কি জানতে পারেন? হঠাৎ জানলাম সকালবেলা 11:30টার সময় কথা হলো, তারপরে হঠাৎ জানলাম যে ওনার শরীর শ্বাসকষ্ট হচ্ছে, শরীর প্রবলেম হচ্ছে, সবার সাথে মানে আলাদা আলাদা হয়ে গেছে। কজন গিয়েছিল? 6 জন মিলে গিয়েছিল। এই মুহূর্তে কি খবর আসছে আপনাদের কাছে? এই মুহূর্তে লাস্ট খবর যেটা পেলাম, এখনই খবর যেটা পেলাম, এখন সুস্থ আছে, খাওয়া দাওয়া করলো, সবাই একসাথে এখন যোগাযোগ করছে, যোগাযোগ করে এখন একসাথে হচ্ছে আর কি। আজকে সকালে তো বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছিল যে সেখানে পদপৃষ্ট হওয়ার একটা ঘটনা ঘটেছে, তারপরেই এমন একটা ঘটনা আপনাদের পরিবারের সাথে, কতটা আতঙ্ক ছিল? আতঙ্ক প্রচুর আতঙ্কে ছিলাম আমরা। এখন সকলেই সুস্থ হয়েছে? এখন সকলে সুস্থ আছে, একসাথে জড়িত হচ্ছে। শ্বাসকষ্ট ছিল? হ্যাঁ, আগে শ্বাসকষ্ট ছিল, একটু হার্টের প্রবলেম আছে। তবে যেই 6 জন গিয়েছে 6 জনকে আবার একসাথে তারা হচ্ছে, এখন টুকটাক হচ্ছে, সব একসাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কে কার সাথে কে যোগাযোগ করছে না দিচ্ছে। যারা গিয়েছিলেন তাদের মধ্যে মহিলা, বাচ্চা মহিলা বাচ্চা এগুলো সবাই বয়স্ক, সবাই মোটামুটি 40-42 বছর বয়সী সবাই। আপনার ভাইয়ের পুরো নাম আর বয়স কি রয়েছে? আমার দাদার নাম হচ্ছে দীনেশ পণ্ডিত, বয়স হচ্ছে 42 বছর। কি করেন উনি উনি? ইভেন্টের কাজ করেন। আচ্ছা, কবে শুক্রবারে গিয়েছিল বা কবে আসার কোনো রকম জানেন যে কবে? ওনার আসার কথা আছে, ওখান থেকে রাম মন্দির যাওয়ার কথা আছে। এখন দেখি শরীরের পরিস্থিতি দেখে ওখানে খবর নিই, যদি না হয় তাহলে ডাইরেক্ট আনানোর ব্যবস্থা। কি কারণে যে অসুস্থ হলো জানা গেছে? দেখুন, এখন কুম্ভর মেলা তো প্রচুর ভিড় হয়, তো ভিড়ের মধ্যে একা পড়ে গিয়ে ওই 50,000, 60,000, 1 লাখ ভিড়, ওই লোকের মধ্যে তো কেউ না কেউ তো হয়ে যাবে। যাদের প্রবলেম হয়, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারা একটু উইক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আশা করছি সেই ক্ষেত্রে হয়েছে হয়তো। আমার নাম রাজকুমার পণ্ডিত। তবে সেখানে চিকিৎসা চলছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ড থেকে। শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িরই দীনেশ পণ্ডিত নামক এক ব্যক্তি, 45 থেকে 46 বছর বয়স, বন্ধু সকলে মিলে মহাকুম্ভে, প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে যায় এবং সেখানে স্নান করতে গিয়ে আজ সকাল থেকেই আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পারছিলাম এবং তার পাশাপাশি সেখানে কিন্তু খবর সময়ের প্রতিনিধিও রয়েছে সনি শর্মা, তিনিও কিন্তু আমাদের জানিয়েছেন যে সেখানে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তার সাথে আমরা যোগাযোগ সকাল থেকেই করছি, বিভিন্নভাবে আমরা সেখানকার খবর আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই ঘটনায় কিন্তু শিলিগুড়িরও একজন আহত রয়েছে, গুরুতর আহত হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট শুরু হয়, প্রচণ্ড ভিড়ের কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং প্রচণ্ড ভিড়ের কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপরেই পরিবারের লোকজনকে ফোন করেন। গোটা ঘটনা ঘিরে কিন্তু পরিবারের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়, পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও স্বস্তির বিষয়, তার সেখান থেকে প্রয়াগরাজ থেকে ফোন এসেছিল যে তারা সকলেই সুস্থ রয়েছেন। প্রয়াগরাজ থেকে ফোন আসে যে তারা সকলেই সুস্থ রয়েছেন। ধীরে ধীরে যারা হারিয়ে গিয়েছিল, অর্থাৎ 5 থেকে 6 জন একসাথে গিয়েছিল, তারা সকলে একসাথে জড়ো হওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং তারপর সেখান থেকে তাদের অযোধ্যা রাম মন্দিরেও যাওয়ার কথা ছিল। তবে যেহেতু এমন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার পর তারা সেখান থেকে রাম মন্দির পৌঁছাবেন না, সরাসরি বাড়ি ফিরে আসবেন, সেই কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছে পরিবার। এবং এখনো পর্যন্ত 5 থেকে 6 জনের মধ্যে সকলের সাথেই যে যোগাযোগ হয়েছে তা সম্ভব নয়, এমনটাই কিন্তু পরিবার এখনো জানাচ্ছেন।
এবং আমরা চেষ্টা করব সেই যে মহাকুম্ভে, যেহেতু আমাদের মহাকুম্ভের মহা কভারেজ চলছে খবর সময়ের, সেখানে আমাদের প্রতিনিধি সোনি শর্মা রয়েছে, সেখানকার কি পরিস্থিতি রয়েছে আমরা সেই আপডেটও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে তিনি কিন্তু জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা ঘটার পর প্রশাসনের পক্ষ থেকে তদারকি চলছে এবং যারা এই মুহূর্তে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন তাদেরকে খানিকটা আটকে রাখা হচ্ছে এবং যারা বর্তমানে মহাকুম্ভে স্নান করছেন তাদেরকে আগে স্নান করে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে। সেই এলাকা ক্লিয়ার করার পরেই বাকি যারা পুণ্যার্থী রয়েছে তাদেরকে আবার মহাকুম্ভে স্নান করতে দেওয়া হবে, অর্থাৎ যে সঙ্গম রয়েছে সেই সঙ্গমে স্নান করতে দেওয়া হবে। তবে বেশ কিছু ঘাট এমনও রয়েছে সেই সমস্ত ঘাটে ভিড় একদম নেই এবং প্রশাসন এবং সেখানকার রাজ্যের সরকার এবং পাশাপাশি কেন্দ্রের সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে মহাকুম্ভে সেই সঙ্গমে যে যেখানে রয়েছেন সেখানেই স্নান করতে, অহেতুক ভিড়ে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে না, এমনটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে। তবে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ড থেকে লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা আপনাদের সাথে। শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে দীনেশ পণ্ডিত নামক এক ব্যক্তি 5-6 জন মিলে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে যান এবং স্নান করতে গিয়ে গুরুতর আহত হন। তার শ্বাসকষ্ট শুরু হয়, পরবর্তীতে চিকিৎসা পেয়ে খানিকটা এখন সুস্থ রয়েছে। 5 থেকে 6 জন যারা গিয়েছিলেন সকলেই সেখানে ভিড়ের কারণে হারিয়ে যায় একে অপরের থেকে। ধীরে ধীরে সকলের সাথে যোগাযোগ করছেন এবং সকলে একত্রিত হয়ে বাড়ি ফিরে আসার চেষ্টা করছেন। স্বস্তির বিষয়, কোনো বড় কোনো ঘটনা দীনেশবাবুর সাথে ঘটেনি। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ড থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।